হুট করেই প্ল্যান হলো আমরা যাব ফুচকা খেতে। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, ফোন করে বলেছিল বিন্দিয়া আর সুমনদা যে চল ফুচকা খেয়ে আসি। তো রীতিমতন রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর দেখো এর মধ্যে ওরা চলে এলো। তো আমরা ওদের সুমনদা আর বিন্দিয়ার সাথেই চলে গেছিলাম একটা বাইকের মধ্যে। আর সামনে দেখো ওই পুচকিটা বসে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। ও আমাদের রাস্তায় গিয়ে আবার প্ল্যান চেঞ্জ হলো, যে বিন্দিয়া বলল যে ও ফুচকা খেতে যাবে না, এখন যাবে ক্যাফে। তো যাই হোক, তারপরটা শুনতে থাকো এই পাকাবুড়ির কথা। মোমো খেতে? তাই মোমো খাবা? মোমো ভালো খাও? আচ্ছা ঠিক আছে। কি বলছিস? মোমো খেতে এসেছো? তা কখন দেবে? কি বলছিলে? কটা মোমো খাবি? একটা খাওয়ার জন্য এত দূর? কোথায় উঠে আসলাম বলতো? দুটো। তুমি কি খাবে? আমি? তুমি যেটা খাবে সেটাই খাবো, ঠিক আছে? আর এবার হচ্ছে গিয়ে দেখো এরকম করবে যে ওর মাকেও শেখাচ্ছে কিভাবে ফটো তুলবে। ওর মা ফটো তুলতে বলছে আর বলছে মা এমন করো। তো যাই হোক, ও মোমো ভালো খায়, সেই কারণে বলছিল যে মোমো খাবে। তো এই তো চলে এলো মোমো, আর আমরা নিয়েছিলাম একটু মকটেল। তো এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম। মোমো খা, হ্যাঁ এনে হাত না গরম, দেখ কেমন। এদিকে দেখো ও বলছে মোমোটা কেমন টেস্টি। তো তারপর আমরা এখানে আমাদের মতন করে এনজয় করছিলাম, মানে মকটেলটা খাচ্ছিলাম। আর এখান থেকে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা ছিল অশোকনগর চৌরঙ্গি মোড়ের একটা ক্যাফে। তো হচ্ছে গিয়ে আমরা ভালোভাবে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। তো আমাদের তো খুব ভালো লেগেছে অন স্কাই ক্যাফ। তো তোমরা কারা কারা গেছো এই ক্যাফটাতে আমাকে জানিও। আর আমি খুব একটা ক্যাফে ট্যাফে কোনো দিনই যাইনি, আগে একবার গেছিলাম বান্ধবীদের সাথে, আর এই এলাম ওদের সাথে। তাও আবার বিন্দিয়ার আসার ইচ্ছা ছিল, ও কোনোদিনও যায়নি। তো বলছিল যে চল ক্যাফের থেকে ঘুরে আসি, সেই কারণে। তো যাই হোক, এখান থেকে এই যে সুমনদা এখন সেলফি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আর হয়ে উঠছে না, যেহেতু সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম, মানে তিনজন তিন প্রান্তে, সেই কারণে আর ছবি সেইভাবে তোলা হয়নি। তো তারপর এখান থেকে আবার আমরা এক জায়গায় হয়ে বলছিল যে তোরা এই পাশে আয়, এই পাশে আয়, যেইভাবে বলছিল ফটোগ্রাফার। তো হচ্ছে কি আমরা সেইভাবেই দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ঠাড়িয়ে ফটো টটো তুলে আমি আবার মনাকে এখানে একটুখানি স্যুপ খাইয়ে দিচ্ছিলাম। ওর স্যুপটা ভীষণ ভালো লেগেছিল, কারণ স্যুপটায় কোনো ঝাল ছিল না, আর পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। পুচকিটা আবার বলছিল ফুচকা খাবে, যেহেতু আমরা ফুচকার নাম করেই বেরিয়েছি, ফুচকা না খেলে কেমন একটা হয় না। তো আমরা ওখান থেকে যাচ্ছিলাম ঠান্ডা জলের ফুচকা খেতে। আমাদের এখানে প্রফুল্লনগর বলে একটা জায়গা আছে, সেইখানটা। তোমরা কারা কারা এখানে গেছো বা এখানের ফুচকা খেয়েছো আমাকে জানিও। আর কথা বলতে বলতেই দেখো চলে এলাম এই যে কাকির ফুচকার এখানে। তো এখানে কিন্তু ঠান্ডা জলের ফুচকা পাওয়া যায়। তো তোমরা একটুখানি ওয়েদারটা ঠিক হলে, যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই কারণে কাকি এখন আজকে মেনলি তোমার ঠান্ডা জলের ফুচকাটা করেনি। তো আমি জিজ্ঞাসা করছিলাম, বলছিল এখন যদি করি তাহলে পাবলিক মারবে। তো এক নর্মাল জলেরই ফুচকা ছিল। আর এখানে বিন্দিয়া নিয়ে নিয়েছিল দই ফুচকা, আমাকেও দই ফুচকা খাওয়ার জন্য বলছিল। আমি বলেছিলাম না, আমার ওখান থেকে মোমোটা খেয়ে অস্বস্তি কেমন একটা হচ্ছিল, সেই কারণে আমি আর দই ফুচকাটা খাইনি। অল্প করে জল ফুচকা আমি আর সুমনদা খেয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে দেখো এখন ও দই ফুচকাটা খাবে, ওর রিয়াকশানটা ক্যাপচার করলাম, যেটা ও কিনা জানে না। ভিডিওটা দেখার পর হয়তো বুঝতে পারবে, তখন হয়তো আমাকে কিছু একটা বলবে মেসেজে বা ফোন করে। তো তারপর এখানে আমি সুমনদা আর পুচকিটাও বলছিল জল দিয়ে ফুচকা খাবে, ওকে দুটো দিয়েছিল, যেটা কিনা আলু ছাড়া, যেহেতু আলুতে ঝাল ছিল। তো ও আবার বলছিল আবার ফুচকা খাবে, কাকি পরে ওকে দিয়েছিল। তো এখান থেকে তোমরা কিন্তু ফুচকাটা ট্রাই করতে পারো। আমার তো ভীষণ পার্সোনালি ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। আর এই দেখো ফুচকা এখন ওকে দেওয়ার জন্য বলছি, কিন্তু ও ঝাল দেখে আর নেয়নি। তারপরে ছিল এখানে সেই আমাদের ফার্স্টে যে হাবড়া অশোকনগরের মধ্যে পাওয়া যেত অরুণের আইসক্রিম, মানে অরুণ কাকু বলছি কি, অরুণের আইসক্রিম
আইসক্রিম, তো সেখানেই আমরা ফুচকা খেয়ে, যেহেতু ওই রাস্তাটা প্রফুল্লনগরের ওই রাস্তাটা, এটা ছিল সুইমিং পুলের ওই রাস্তাটা, ওখান থেকে যারা যাও তারা চিনবে। আর এখানে ছিল এই যে ডান দিকে মায়া ভান্ডার বলে একটা দোকান আছে, এখানেই কিন্তু ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম পাওয়া যায়। যাওয়ার সাথে সাথে কাকু বলছিল যে একটা বছর পরে এলে, কিন্তু একটা বছর না, আমি কদিন আগেই নিয়ে এসেছি, এবার রোজ রোজ তো আর আইসক্রিম খাওয়া হয় না। তো এই যে দেখো, এবার লোকেশনটা আমি দেখাচ্ছি, সবাই মিলে আইসক্রিম খেয়ে নিই। এই যে সুইমিং পুলের রাস্তাটা, আর এই ওখান থেকে আসতে গেলে, ওটা ক্রস করে আসতে গেলে এই দোকানটাতে অরুণ আইসক্রিম সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কাকু বলছিল যে এখান থেকে একটু ভিডিও করে নাও, তো তুমি বলেছিলে ভিডিও করে দেবে, তো আমি বলছিলাম হ্যাঁ কাকু, আসা হয় না, সময় হয়ে ওঠে না, সেই কারণে আর আসতে পারিনি। তো তারপর আইসক্রিম খেয়ে এখান থেকে ছোট ছোট দেখলাম বাটি আইসক্রিম পাওয়া যাচ্ছে, সেটা মার জন্য বাড়ির জন্য নিয়ে